সবাইকে অনুরোধ করব ভিডিওটি আগে দেখুন, তারপর কিছু কথা বলছি। স্যার ওর দিকে তাকিয়েই বলেছে, আপনি এত কুলাঙ্গার কেন? আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে, নতুন করে একটা কিডনি ডোনেট করেছে, তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন, আপনি এত কুলাঙ্গার কেন? আমার হাজবেন্ডকে স্যার সামনে বসিয়ে বললো, তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে, তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে। টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না। ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে, এসে ওই মহিলার সাথে আগে থাকতো, দেখা করতো, খাওয়া দাওয়া করতো, সময় কাটাতো, তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত। আমার হাজবেন্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম, জানেন, নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা। এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয়, তারপরে অন্য কাউকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুকে আমি কখনো কাউকে নিয়ে ভয়েস ভিডিও বানাইনি অথবা কাউকে মিন করে কোনো পোস্ট করিনি, কিন্তু আজকে এই আপুটির ভিডিও যতক্ষণ সামনে আসতেছে কেন জানি না মাথায় মেজাজ চড়ে যাচ্ছে, কিছু না বলে থাকতে পারছি না। আপনারা কিভাবে বিষয়টা নেবেন জানি না, তবে এই ভিডিওটা দেখার পর আর চুপ থাকতে পারলাম না। এই ভিডিওটা দেখে কি বুঝলেন আপনারা? পুরুষ মানুষ আসলে কিসে আটকায়? পুরুষ মানুষ আসলে কিসে আটকায়? হ্যাঁ, এটাই বলতেছি। আমার মনে হয় কাপুরুষরা কোনো কিছুতে আটকায় না। তো কথাটা সব পুরুষের জন্য নয়, কিছু কিছু কাপুরুষদের জন্য এই কথাগুলো। এই ভিডিওটা টিকটকে, ইউটিউবে, ফেসবুকে যতই স্ক্রল করতেছি সামনে আসতেছে, ভিডিওটা যতই দেখতেছি মনে হচ্ছে যে দুনিয়াতে কাকে বিশ্বাস করব। আর আমরা মেয়েরা আসলে কার কাছে বিচার চাইবো? আসলে আমাদের ভাগ্যের কোনো দোষ দিয়ে লাভ নেই। এরকম কাপুরুষদের জন্য হাজারো মেয়ে মানুষের আজ এই অবস্থা। মেয়েরা সহজে কাউকে বিশ্বাস করতে পারতেছে না। তো আমার মনে হয় এদের জন্য দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এরা আসলেই মানুষের পর্যায়ে পড়ে না। মানুষের পর্যায়ে তো পড়েই না, এরা কাপুরুষ কি বলবো, তার চাইতেও জঘন্য। তো আমার বিচারে লয়, এদের কারো কাছে বিচার না চেয়ে এরকম কাপুরুষকে নিজের হাতেই শেষ করে ফেলে দেওয়া উচিত। যদি এই ঘটনাটা আমার সাথে হইতো তাহলে আমি কাউকে বলতাম না, কারো কাছে বিচারও দিতাম না। আমার চোখের সামনে তুমি অন্য একজনের সাথে পরকিয়া করবা আর আমি সেটা দেখবো, কিছু বলবো না, এরকমটা যদি ভেবে থাকো তাহলে অনেক বড় ভুল হবে। সবশেষে একটা কথাই বলবো, নিজের জন্য বাঁচুন, নিজেকে প্রায়োরিটি দেন। আর এই আপুটাকে আল্লাহ অনেক ধৈর্য দিক। আপনাদের মতামত কি কমেন্ট করে বলে যাবেন।